اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. الله تعالى لا تكفي شكر وسجود رب العالمين शुक्रदार बताने आमदिया अतल बताया कोई मानव मेहरबान कोई সকলে রাতে মসজিদে এসে আজকে পবিত্র দিন জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আশা এবং বসার তৌফিক দান করেছে। ওই মনির দরবারে গেলে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন সময় একটা শব্দ শুনতে পাই, কিছু মানুষ এই শব্দটা খুব বলে যে ইসলামকে সব জায়গায় টেনে আনবেন না, ইসলামকে সব জায়গায় টেনে আনবেন না, এরকম একটা শব্দ আমরা আমার ভাষায় শুনতে পাই। আসলে বাস্তব কথা হলো এই কথাগুলো, এই যে শব্দটা, এই শব্দটা কে বলে? এজন্য মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম এই শব্দটার ব্যাখ্যা করছেন, ওনারা এই শব্দটা নিয়ে তাহকিক করছেন। তো ওনাদের তাহকিকে বাইরে বলছে যে 5 শ্রেণীর মানুষ এই কথাটা বলে থাকে। কয় শ্রেণীর মানুষ? 5 শ্রেণী। এক নম্বর হলো অমুসলিম, অমুসলিম সে তো মুসলমানই না আসে। 2 নম্বর হলো নাস্তিক, নাস্তিক হলো যে আল্লাহকে করে না, বিশ্বাস করে না, আল্লাহ তাআলার অস্তিত্বকে সে কি করে না, বিশ্বাস করে না, সে হলো কি নাস্তিক। 2 নম্বর হলো নাস্তিক। 3 নম্বর হলো বংশগত মুসলিম কিন্তু ধর্ম পালন করে না। বংশগত কি মুসলিম, মুসলিম বাপদাদা মুসলমান ছিল, ওই সূত্রে মুসলমান, মুসলমান কিন্তু ধর্ম পালন করে না। 3 শ্রেণী। 4 নম্বর হলো ইসলাম বিদ্বেষী, মানে নামটা মুসলমানের, নামটা কি মুসলমানের নাম, কিন্তু তার সমস্ত কার্যকলাপ, সমস্ত কার্যক্রম হলো ইসলামের বিরুদ্ধে। মানে সে ইসলামের নাম শুনলেই মনে হয় যেন তার মধ্যে, তার গায়ের মধ্যে জ্বালা পোড়ানো হয় শুরু হয় এমন। তো ইসলাম বিদ্বেষী, ইসলামের ব্যাপারে সে বিদ্বেষ পোষণ করে, তাকে ইসলাম বিদ্বেষী করে। 5 নম্বর হলো ছদ্মবেশী মুসলিম, ছদ্মবেশী মুসলিম। আমরা বলি না এই অনেক সময় পাগল বা বিক্ষুব্ধ দেখলে আমরা বলি হতে পারে এই ছদ্মবেশী কোনো আইন শৃঙ্খলা বাহিনী কি লোক, বলি না এরকম। তো ব্যক্তি তার বেশভূষা সে ধারণ
করছে কিসের? মুসলিমের, মুসলমানের। কিন্তু মূলত সে কি না? মুসলমানের কোনো কিছুই সে গ্রহণ করে না। একজন মানুষ লেবাস যদি কি হয় মুসলমান হয়, সে প্রকৃত মুসলমান না। আমরা একজন মানুষ লেবাস যদি কি হয় মুসলমান হয়। মনে করেন একজন ব্যক্তি যেমন আমরা আব্দুল মান্নান ভাই, হানিফ ভাই, বুনিয়া, ওনারা সব সময় টুপি পাঞ্জাবি পরেন। এখন আমরা কি ওনাদেরকে কি কথা বলবো যে আপনারা আলেম? তাহলে পোশাকের মাধ্যমে ব্যক্তির পরিচয় নয়। তার মানে ব্যক্তি ধারণ করছে যে সে মুসলমান, কিন্তু আসলে সে কি না? মুসলমান না। মুসলমান না। এই 5 শ্রেণীর মানুষের মুখ থেকে এই শব্দটা কি করবেন? বের হবে। কি শব্দটা? যে সব জায়গায় ইসলাম কি করবেন না, টেনে আনবেন না। এবার আসেন উত্তরটা শুনে। 1 নম্বর কথা হলো, সর্বপ্রথম কথা হলো আপনি কি সব জায়গায় আছেন? 1 নম্বর প্রশ্ন। আমি আপনি আমরা কি সব জায়গায় আছি? না, যে জায়গায় থাকি ওই জায়গায় আছি। যে জায়গায় থাকি মানে আমি এখন এই জায়গায় আছি, তার মানে কি আমি এখন রাস্তায় আছি? না। তার মানে আমি এখন মসজিদের ভিতরে আছি, চেয়ারে বসায় আছি, তার মানে আমি এই জায়গায় আছি, ঠিক না? তাহলে আপনি যদি বলেন ইসলাম সব জায়গায় আনবেন না, তাহলে আপনি তো সব জায়গায় নাই। আপনি সব জায়গায় আছেন, তবে ইসলাম সব জায়গায় কি টানা হচ্ছে? সব জায়গায় টানা হয়নি। 2 নম্বর কথা হলো মুসলমান যে ইসলাম পালনে সে বাধ্য। আমি যদি আমাকে কি মনে করি? মুসলমান মনে করি, তাহলে আমি ইসলাম ধর্ম, ইসলামের রীতিনীতি, ইসলামের বিধিনিষেধ এগুলো পালন করা আমি আমার জন্য কি বাধ্যতামূলক। তাহলে আমি এটা পালন করা আমার জন্য বাধ্য হয়ে যায়। তাহলে এই জন্য আমি সব জায়গায় না থাকলেও ইসলামের হুকুম যেহেতু সব জায়গায় চলে, তাহলে ইসলামটাও আমি সব জায়গায় টেনে আমি না লাগবে না, এটা এমনি যাবে। 2 নম্বর। 3 নম্বর, যে ব্যক্তি আল্লাহকে প্রভু এবং রাসূলকে নবী হিসেবে মানে, সে ইসলামের প্রত্যেকটা বিষয় পালনে সে বাধ্য। আমি আল্লাহকে কি হিসেবে? রব, প্রভু হিসেবে মানি। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে মানি। তার মানে আল্লাহ তাআলা যে কথা বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু, রাসূল যা নিয়ে আসছে এগুলো তোমরা কি করো? ধরো। আর ওমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করছে ওগুলো তোমরা কি করো? তাহলে রাসূল যা নিয়ে আসছে তাদেরকে বলছে, তার মানে ইসলামে রাসূল যা আমাদের জন্য করণীয় বিষয় নিয়ে আসছে এগুলো অবশ্যই আমাদেরকে করতে হবে, পালন করতে হবে। আর যা নিষেধ করছেন ওগুলো আমরা বর্জন করতে হবে। তাহলে আমি এই ক্ষেত্রে ইসলামের কাছে আমি দায়মুক্ত না আমি দায়বদ্ধ? দায়বদ্ধ। এরপর আসেন 4 নম্বর, আল্লাহর বিধান। একজন মুসলমান সর্ব জায়গায় আল্লাহ তাআলার বিধান পালনে বাধ্য। যেমন আমি নামাজ পড়ি, এটা আল্লাহর বিধান না? রোজা রাখি, কার বিধান? আল্লাহর বিধান। এরপর আসেন আমার পরিবারে সদস্য যারা আছে তাদেরকে আমি কিভাবে চালাবো? আল্লাহর বিধান আছে? আছে। আমার পরিবারের মহিলা যারা আছে তাদেরকে পর্দার ভিতর রাখতে হবে, কার বিধান? আল্লাহর বিধান। তাহলে সব জায়গায় আল্লাহর বিধান আছে? আছে। আমাকে হালাল খেতে হবে, হারাম খাওয়া যাবে না, কার বিধান? আল্লাহর বিধান। আমাকে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, অন্যের সম্পদ লুণ্ঠন করা যাবে না, অন্যের জায়গা দখল করা যাবে না, কার বিধান? আল্লাহর। তাহলে সব জায়গায় আল্লাহর বিধান আছে? আছে। তাহলে আল্লাহ তাআলার বিধান আমি পালন
বিধান পালন আমি কি? তাহলে কয়টা গেল? চারটা গেছে। এবার আসেন, আমরা যে কথাটা বলি সব জায়গায় ইসলাম কি করবেন না, টেনে আনবেন না। এবার আল্লাহর ঘোষণা শুনেন। আল্লাহ বলেন, আমার যা কিছু আছে, আমি যা কিছু, সমস্ত কিছু হলো কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল আপনি বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার জীবন, ওয়া মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত কিছু কার জন্য? আল্লাহর জন্য। বিশ্বজাহানের মালিক রব্বুল আলামিনের জন্য আমার সমস্ত কিছু। তাহলে আপনি যদি বলেন, এই কথা যদি বলেন, তাহলে আপনি তো আপনার সমস্ত কিছু তো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সব জায়গায় আল্লাহর বিধান তো অবশ্যই চলবে কি চলবে না? চলবে। 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু ফিস-সিলমি কাফা। দেখেন আল্লাহ বলেন, হে ঈমানদাররা, উদখুলু, দেখেন আল্লাহ বলেন উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস-সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ, আংশিক না, বলেন না, কি বলছে? পরিপূর্ণ প্রবেশ করো। কিছু প্রবেশ করবা, কিছু করবা না, এমনটা হবে না। যদি এমনটা হয়, আল্লাহ তাআলা কাফের মুশরিকদের ব্যাপারে বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাব, এই তোমরা কি কিছু বিষয়ের উপর ঈমান আনছো? ওয়া তাকফুরুনা বিবাদ, আবার কিছু বিষয়কে তোমরা অস্বীকার করছো। তার মানে আংশিক, মানে আংশিক মানে না। আমাদের দেশে বলে না যে বিচার মানে তাল গাছ, বিচার মানে তাল গাছ আমার, ঠিক না? তো তার মানে আমি অর্ধেক মানছি, অর্ধেক মানি। আল্লাহ বলেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। এক নম্বর হলো দুনিয়ার লাঞ্ছনা, এক নম্বর হলো দুনিয়ার কি? লাঞ্ছনা। আর আখিরাতে ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নামের শাস্তি আল্লাহ তাআলা রেডি করে রাখছেন। তার মানে আপনি অর্ধেক মানবেন, অর্ধেক মানবেন না। দুনিয়াতে আপনি লাঞ্ছনার শিকার হবেন, আর আখিরাতে আপনার জন্য শাস্তি আছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আসেন, এটা হলো একটা মানে কথা বললাম আর কি, যে মানে এই কথাটা আমাদের সমাজের মধ্যে চলে বিধায় এই কথাটা বললাম। কিন্তু আমাদের আজকে মূল বিষয় যেটা নিয়ে আমরা আজকে কথা বলবো, সেটা হলো আমাদের সামনে বিশাল একটা জিনিস আসছে। সেটা হলো আগামী 11 তারিখ থেকে সারা বিশ্বে একটা জিনিস চলমান আসতেছে, সেটা কি? বিশ্বকাপ ফুটবল, একটা জিনিস আসতেছে। এই বিষয় নিয়ে কিছু কথা বলা দরকার। যদি না বলি তাহলে দায় এড়াতে পারবো না। এই জন্য আল্লাহ তাআলার কাছে যেহেতু জবাবদিহিতা করতে হবে, তো এই জন্য এই খাতিরে কিছু কথা অবশ্যই বলা দরকার। এবার আসেন, যেমন দেখেন, এটা এমন একটা বাস্তবতা, যে বাস্তবতাটা আমি আপনি আমরা অবশ্যই সবাই কি করতে হবে? স্বীকার করতে হবে। আমরা কেউ বাস্তবতাটাকে কেউ অস্বীকার করার কোনো সুযোগ নাই। যেমন দেখেন, এই যে খেলাকে কেন্দ্র করে, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সমাজ বলেন, যুবক বলেন, তাদের মধ্যে কয়েক ধরনের বিষয়গুলো দেখা যায়। এক নম্বর হলো ধীরে ধীরে যুব সমাজের ঈমান শক্তিটা কমে যায়, এবং 1। 2 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে মানুষের মনোযোগটা নষ্ট হয়ে যায়। 2। 3 নম্বর হলো আমার সময় অপচয় হয়। 3। 4 নম্বর হলো আমার সম্পদ অপচয় হয়। আমার সম্পদ কি হয়? অপচয় হয়। এখন কথা হলো, আমি
বলি এটা বিষয়, ইসলাম কি বলে কথা হলো এটা, কে কি বললো সেটা বিষয় না। ইসলাম আমাকে কি বলতেছে, ইসলাম আমাকে মানদণ্ড কি দিতেছে, এটা হলো কথা। প্রশ্ন এটা আগে যেটা করছি এটা করার কারণ হলো এটাই, যেন এই কথা যেন না আসে যে সব জায়গায় ইসলাম টেনে আনবেন না, কথা বলছেন। এই জন্য আমি প্রশ্নটা উত্তরগুলো আপনাদেরকে দিয়েছি। এবার আসেন, শরীয়তে খেলাধুলার কি অনুমোদন কি নাই আছে, এটা হলো কথা। প্রথম কথা হলো এটা। এখন কথা হলো দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ইসলাম এমন একটা ধর্ম, এটা পূর্ণাঙ্গ একটা ধর্ম, মানুষের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাহলে তার জীবন ব্যবস্থার মধ্যে তার শরীর আছে কিনা আছে, মানে তার জীবন ব্যবস্থার ক্ষেত্রে শরীর সুস্থ থাকা এই বিষয়টা আছে কিনা আছে, আছে, এই বিষয়টাও আছে। তাহলে যদি এই বিষয়টা যদি থাকে, তাহলে আমার শরীর সুস্থ থাকার জন্য ইসলামে আমাকে কি বলতেছে এই বিষয়গুলো আছে। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড় প্রতিযোগিতাকে আল্লাহ রাসূল দিয়েছেন, অনুমোদন দিয়েছেন। কারণ আল্লাহ রাসূল নিজেও এটা হচ্ছে ভালোবাসার বহিঃপ্রকাশ। আমরা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহ রাসূল দিয়েছেন দৌড় প্রতিযোগিতা দিয়েছেন। একবার আল্লাহ রাসূল জিতছেন, আর একবার আমাদের আয়েশা কি করছেন জিতছেন। আমাদের আয়েশা জিতছেন বলতে আল্লাহ রাসূল যেনাকে কি করছেন ইচ্ছাকৃতভাবে জিতে গেছেন, ইচ্ছাকৃতভাবে কি করছেন জিতে গেছেন। যে ভালোবাসা এটা হলো বিষয়। তাহলে এখন স্ত্রী যখন দেখলো যে স্বামীকে হারায় স্ত্রী কি করছে আনন্দ জিতছে, তখন স্ত্রীর আনন্দ কম হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে না? বেশি হয়েছে। এই খুশিটাই, এই খুশির জন্যই আল্লাহ রাসূল কি করছেন ওনাকে জিতে দিয়েছেন। দুই নম্বর হলো গোড়া প্রতিযোগিতা, দৌড় প্রতিযোগিতা। তিন নম্বর হলো তীরন্দাজ। এই তিনটা জিনিস শরীয়ত কি দেয়, অনুমোদন দেয়। এখন স্বাভাবিক বিষয় হলো আমাদের এই দেশগুলোর মধ্যে আরো কিছু খেলা এটা প্রচলিত আছে। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, হকি বলেন, ঠিক আছে না? এই বিষয়গুলো আমাদের দেশের মধ্যে বেশি। যে তিনটার কথা বললাম এই তিনটা আমাদের কাছে নাই বললেই চলে, মানে ওইরকম বিষয়টা অনুল্লেখযোগ্য না, কিন্তু এই বিষয়গুলো পরের বিষয়গুলো উল্লেখযোগ্য। এখন এই যে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, অন্যান্য যে সমস্ত খেলাধুলা বলেন, এগুলোর ক্ষেত্রে শরীর কি বলে এটা আমাদের জানা দরকার। এই বিষয়টা শেষে গিয়ে এটা আপনাদেরকে ফয়সালা দেব। বাকি এখন আমরা শুরুতে কিছু বিষয় আমরা সর্বপ্রথম জেনে নিই। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আল মুমিনুল কাওয়িয়্যু খায়রুন। আল্লাহ রাসূল বলেন শক্তিশালী মুমিন এটা উত্তম, খায়র উত্তম, তার থেকে ওয়াহাবু ইলাল্লাহি মিনাল মুমিনি যায়িফ। দুর্বল মুমিন থেকে আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হলো শক্তিশালী মুমিন। এটা হলো একটা কথা। এরপর দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলতেছেন যে আমি তীরন্দাজি চর্চা এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বলছেন, ভালো বলছেন, করার জন্য বলছেন। আল্লাহ রাসূল বলেন আলাইকুম বির-রামি ফাইন্নাহু মিন খায়রিল লাহবিকুম, যে তোমাদের বিনোদনের জন্য তীরন্দাজ চেষ্টা করা এটা একটা উত্তম কাজ হতে পারে, এটা তোমরা করতে পারো। এরপরে আমরা এখন এই যে খেলাধুলা এটার আরবিতে একটা শব্দ আছে, সেটাকে বলে লাইবুন। লাইবুন আরবি শব্দ, বাংলা হলো খেলাধুলা। বাংলা হলো কি খেলাধুলা। এই লাইবুন এই শব্দটাকে আল্লাহ তাআলা দেখেন দুনিয়ার সাথে মিল দিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার সাথে একে মিলাইছেন। আল্লাহ বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন
ওয়ালা। আল্লাহ বলেন দুনিয়ার হায়াতটা হলো খেলা তামাশা আর অনর্থ, লাভ অনর্থ। কিন্তু ওয়ালাদারুল আখিরাতু খায়র, কিন্তু আখিরাতে ওই ব্যক্তি বসবাসের স্থানটা কতই না উত্তম। লিল্লাযিনা ইয়াত্তাকুন, কার জন্য? মুত্তাকিদের জন্য। তাহলে মুত্তাকিদের জন্য আখিরাতে যে অবস্থান আল্লাহ তাআলা রেখে দিয়েছেন, এটা দুনিয়ার এই অবস্থান থেকে উত্তম না উত্তম? বলেন না, উত্তম না উত্তম? উত্তম, এটা উত্তম। এরপর আল্লাহ বলেন ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া যিনাতুন ওয়া তাফাকুরুন বাইনাকুম। আল্লাহ বলেন যে দেখো নিশ্চয়ই দুনিয়ার হায়াতটা এটা হলো খেলতামাশা, অনর্থ এবং সৌন্দর্য। আর কি? ওয়া তাফাকুরুন বাইনাকুম, এটা হলো আত্মগর্ব করা, অর্থাৎ আমি আমার ফখর, গর্ব করা। অনেকে আছে আমরা বংশ নিয়ে কি করি? গর্ব করি যে আমি অমুক বংশের লোক, আমি অমুক বংশের, ঠিক না? এরকম করে থাকি। এই দুনিয়াটা হলো এটাই, দুনিয়াটাই এটাই, গর্ব করার জায়গা দুনিয়াটাই। কিন্তু আল্লাহ তাআলা বলেন দেখেন, এরপরে দেখেন এই যে এই ফুটবল, এই যে খেলা যেটা আসতেছে, এটা নিয়ে অনেকগুলো বিষয় সামনে আসে। দেখেন এটা নিয়ে জুয়া হয়, এটা নিয়ে ব্যাটিং হয়, কথা বুঝলেন? এটা নিয়ে আপনি অনলাইন বলেন অফলাইন বলেন, সব ক্ষেত্রে এটা নিয়ে কি হয়? জুয়া হয়। তো দেখেন এই যে জুয়া, এই বিষয়টা আরবিতে দুইটা শব্দ, একটা হলো মাইসির আর একটা হলো তেমার। এই দুইটা শব্দ। জুয়া কাকে বলে? জুয়া জিনিসটা হলো আমরা বলে থাকি বাক্য নির্ভর। কি নির্ভর? বাক্য নির্ভর এবং প্রতিযোগিতামূলক, অন্যের থেকে সম্পদ নেওয়া, অন্যের থেকে সম্পদ কি করা? নেওয়া। এটা কি জুয়া বলে। এবং একটা জিনিস হলো যেটা হলো এক পক্ষ লাভবান হয়, এক পক্ষ কি হয়? ক্ষতিগ্রস্ত হয়। জুয়ার ক্ষেত্রে বিষয়টা কি হয়? এমনটাই হয়, এক পক্ষ কি হয়? পায়, আরেক পক্ষ পায় না। তার মানে এক পক্ষ লাভবান, আরেক পক্ষ কি ক্ষতিগ্রস্ত না, আরেক পক্ষ ক্ষতিগ্রস্ত। যেমন দেখেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট আকারে এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন ইন্নামা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন হে ঈমানদাররা, ইন্নামাল খামরু, নিশ্চয়ই মদ। এখানে এই মদের মধ্যে মদের যত আইটেম আছে, কথা বলেন নাই, বাবা বলেন, গাঁজা বলেন, তারপরে যে আরো যত নাম আছে, সমস্ত কিছু এর অন্তর্ভুক্ত। আল্লাহ বলেন মদ, ওয়াল মাইসির এবং জুয়া। এরপর আল্লাহ বলেন ওয়াল আনসাব, মূর্তি। এরপর ওয়াল আসলাম, এরপর হলো নির্ধারণকারী স্বরসমূহ। এরপর আল্লাহ বলেন রিজসুম মিন আমালিশ শাইতান, বা এটা হলো নাপাক এবং এটা হলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তাহলে এগুলো মদ বলেন, জুয়া বলেন, মূর্তি বলেন, আমি পাত্র, এখানে একটা জিনিস রেখে দিছে, এটা যদি আমি টার্গেট করতে পারি তাহলে আমি এত টাকা পাবো। তাহলে এটা হলো নির্ধারণ করে দেওয়া, লক্ষ্য নির্ধারণ করে দেওয়া। এই যে বিষয়গুলো সমস্ত কিছু হলো কি? শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। আল্লাহকে বলে যায়, আল্লাহ বলেন ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বেঁচে থাকো। দেখেন আল্লাহ তাআলা কথাটা কি দেখেন, ফাজতানিবুহু, আল্লাহ বলেন কি তোমরা এগুলো থেকে কি থাকো? আল্লাহ তাআলা কি কথা বলতে পারতেন তোমরা এগুলো করিও না, এই অপরাধমূলক কাজগুলো তোমরা করিও না। আল্লাহকে বলতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ কি বলছে? তোমরা এগুলো থেকে কি থাকো? বেঁচে থাকো। এগুলো থেকে বিরত থাকো, এগুলো থেকে দূরে থাকো। আল্লাহ এই কথা বলছেন। এই কথা বলার উদ্দেশ্য হলো যেন এমন কোন কাজ আমার দ্বারা যেন না হয় যে কাজের দ্বারা আমি এই যে মদ বলেন, জুয়া বলেন আর অন্যান্য
বিষয়গুলো আছে এগুলোর মধ্যে আমি যেন জড়িয়ে না যাই। এই জন্য দেখেন যুব হলো শয়তানের অস্ত্র। কার অস্ত্র? শয়তানের অস্ত্র। আল্লাহ বলে ইন্নামা ইউরিদু শাইতান আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান চায়, ইউরিদু শাইতান, শয়তান চায় কি চায়? আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ, তোমাদের মাঝে বিদ্বেষ সৃষ্টি করে দেওয়া এবং তোমাদের মাঝে শত্রুতা সৃষ্টি করে দেওয়া। এটা শয়তান চায়। এটা শয়তান কি করে? চায়। আরেকটা কি? ওয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, এবং তোমরা যেন আল্লাহ তাআলার স্মরণ থেকে যেন সরে যাও, দূরে থাকো। এইটা শয়তান চায়। এরপরে আরেকটা হলো ওয়ানিস সালাত, নামাজ। তার আল্লাহর স্মরণ এবং নামাজ এই দুইটা থেকে যেন তোমরা সরে যাও, এটা শয়তান চায়। শয়তান কি চায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। তাহলে দেখেন আজকে এই যে সামনে যেটা আসছে এইটাকে কেন্দ্র করে দেখবেন আমাদের নামাজের ক্ষেত্রে কমতি হবে, নামাজের ক্ষেত্রে কি হবে? কমতি হবে। আল্লাহ তাআলার স্মরণের ক্ষেত্রে কমতি হবে। তখন দেখেন এমন একটা বিষয়, আমরা যখন এই সমস্ত বিষয় মদ বলেন, জুয়া বলেন, যখন মানুষ এগুলোর মধ্যে যখন আসক্ত হয়ে যায়, মানুষ যখন এগুলোর মধ্যে বসে যায়, তখন আল্লাহ তাআলার স্মরণ কথা আমরা খেয়াল থাকে? তখন আর খেয়াল থাকে না। কারণ তখন তার কোনো অবস্থান ওইরকম থাকে না। এক দুই নম্বর কথা হলো তার সবকিছু তার মনোযোগ এখন হলো এই দিকে, তার মনোযোগ কোন দিকে? এই দিকে। এই জন্য ওগুলোর বিষয় আল্লাহ তাআলার স্মরণ বলেন, নামাজ বলেন, এগুলোর দিকে ব্যক্তির খেয়াল থাকে না। এরপরে দেখেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূল কি বলেন দেখেন, মানে জুয়া খেলা তো দূরের কথা, আল্লাহ রাসূল কি বলতেছেন কথাটা শুনুন। আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লিসাহিবিহি তাআলা উকামিকা ফালিয়াতাসাদ্দাক। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি কাউকে এই জুয়া খেলার জন্য যদি কি করে ডাকে, কেউ যদি জুয়া খেলার জন্য কি করে ডাকে, তুমি কি করো? তুমি একটা সদকা করে দাও, তুমি একটা কি করে দাও? সদকা করে দাও। তাহলে বুঝেন হাদিস দ্বারা কি বুঝেন? মানে ডাকাটাও কি অপরাধ, ডাকাটাও কি মানে খেলা মানে তো বহু দূরের কথা, ডাকাটাও কি অপরাধ। আল্লাহর অপরাধ কারণেই তারা রাসূল বলেছেন কেউ যদি কাউকে ডাকে সে যেন কি করে? সদকা করে দেয়। সে যেন কি করে? আমার ভুল হয়েছে এই জন্য আমি একটা কি করে দিতেছি? সদকা করে দিয়েছি। আল্লাহ আমাদেরকে বুঝা সহজ করে। তাহলে এই যে বিষয়গুলো এগুলো আমাদেরকে শরীয়ত আমাদেরকে সব কিছু স্পষ্ট আকারে সব কিছু বলে দেয়। এবার আসেন, তাহলে দেখেন একটা হলো সামাজিকভাবে মানুষ কি করে খেলে অথবা মানুষ কি করে জুয়ার সাথে জড়িত হয়, এটা স্বাভাবিক। কিন্তু এর চেয়েও বড় বহু কিছু আছে। মানুষ কোটি কোটি টাকা মানুষ জুয়ার মধ্যে লাগায়, কি করে লাগায়। এবার আসেন ফুটবল ব্যাটিং কেন হারাম? ফুটবল ব্যাটিং কেন হারাম? এটা হলো কথা। দেখেন এক নম্বর হলো এটি অন্যায় সম্পদ ভক্ষণ। অন্যায় সম্পদ ভক্ষণ। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলেন তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে কি করিও না, ভক্ষণ করিও না। এখন কথা হলো অন্যায়ভাবে ভক্ষণ কি করে? আমরা আগে বলছি জুয়া কাকে বলে? একজন কি হয় লাভবান হয় আর একজন কি হয় ক্ষতিগ্রস্ত হয়। আর এটা আমরা বলে থাকি এটা হলো বাক্য নির্ভর। বাক্য নির্ভর আমি পেতেও পারি নাও পেতে পারি, বাক্য নির্ভর। এই জন্য এটা কি হয়ে গেছে? হারাম হয়ে গেছে। এই জন্য তাহলে এখন দেখেন এখন বিষয় হলো ফুটবলের কথা কেন বলতেছি? কারণ ফুটবল সামনে আসতেছে। এখন আপনি যদি ক্রিকেটের কথা বলেন অথবা আপনি অন্য কোনো গেম যেটা এখন বর্তমানে আমাদের যুবকদের হাতে হাতে, তারা অনলাইনে যে সমস্ত গেমের মধ্যে তারা টাকা লাগায়া কেউ কিছু পায় কেউ সর্বস্ব হারায়, যেটা চলতেছে। আপনি যেটাই ধরেন সবগুলো
এতে লোভ ও নেশা সৃষ্টি হয়, লোভ এবং নেশা কি হয়, সৃষ্টি হয়। যেমন দেখেন জুয়া মানুষকে ধীরে ধীরে তার অন্তরের মধ্যে লোভ সৃষ্টি করে। যখন সে 10 টাকা পায়, সে তার অন্তরের মধ্যে আরো আশা জাগে, 10 টাকা যেহেতু পাইছি তাহলে আরো বেশি আমি পাবো, আরো বেশি আমি পাবো। তাহলে এই যে বেশি পাবো, এই যে তার ভিতরে একটা সৃষ্টি হয়েছে, এটাই কি লোভ, এটাই কি লোভ। 2 নম্বর হলো প্রথম অল্প টাকা পরে বড় অঙ্ক, প্রথম কি অল্প পরে বড় অঙ্ক, তারপর পুরো জীবন ধ্বংস। প্রথম কি অল্প, পরে হলো কি বড় অঙ্ক, এরপরে হলো পুরো জীবনটা কি ধ্বংস। 3 নম্বর হলো একটি সমাজ ধ্বংস করে, মানে এই সমাজ কি করে, ধ্বংস করে। কথা বুঝতে আসছে? যারা দেখবেন এই সমস্ত কাজের সাথে মদ জুয়া যারা খেলে, যাদের কাছে টাকা থাকে না, দেখবেন এরা কিন্তু সমাজের মধ্যে এরা শিষ্টাচারে পরিণত হয়। মানুষের এটা চুরি করে, মানুষের ওইটা চুরি করে, মোড়ক চুরি করে, মানুষের কোনো কিছু পাইলে ওটা চুরি করে। কারণ তার উদ্দেশ্য কি, আমার কাছে এখন টাকা নাই, সে এখন মনে করেন নেশার দ্রব্য খাবে, কিনবে, তার কাছে কিনে টাকা নেই, এখন টাকা পাইবে বসে, এখন তার জন্য এই রাস্তা ব্যবহার করা ছাড়া কোনো উপায় আছে, তার কোনো উপায় নেই। এখন সে অনলাইনে জুয়া খেলতেছে, কথা বুঝে আসছে? এখন তার কাছে কি নেই, টাকা নেই, সে টাকা পাবে প্রত্যেকে টাকা পাবে, এখন তার জন্য তার কাছে এই পথ অবলম্বন করা ছাড়া আর কোনো উপায় নাই। তারা বুঝলেন নাই? যারা খেলে তারা এরকম ভাবে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে এরা ফোন দিয়ে জ্বালা পালায়, রাতে 12টা বলেন 1টা বলেন, এদের কাছে কোনো টাইম টেবিলের কোনো সময় নাই। এরা আরেকজনের ঘুম নষ্ট করে ফোন দেয়, ভাই তোর বিকাশে 100 টাকা আছে, 500 টাকা আছে, যদি থাকে পাঠা, তোরা আমি কয়েকদিন মধ্যে দিয়ে দিব। কেন এটা? সে টাকাটা নিয়ে আবার কি করবে, জুয়া খেলবে, এই উদ্দেশ্য এভাবে চলতেছে। আল্লাহ আমাদের হেফাজত করেন। তাহলে জুয়া অর্থ এটা হারাম, বলে জুয়ার অর্থ এটা কি হারাম। আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিবুন, নিশ্চয় আল্লাহ তাআলা পবিত্র। আল্লাহ কি পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র বস্তু ছাড়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা পবিত্র, তিনি কবুল করেন কি পবিত্র জিনিস। এখন কথা হলো জুয়া থেকে বাঁচার উপায়। 1 নম্বর উপায় হলো আল্লাহ ভীতি অর্জন করা, আল্লাহ তাআলার ভয় অর্জন করা। তো এই জন্য মনে রাখতে হবে আপনাকে একটা জিনিস, সেটা হলো আপনার অন্তরের মধ্যে এটা বসাবেন যে আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ আমার সব কিছু দেখেন, আল্লাহ সব জায়গায় আছেন, আল্লাহ আমার সব কিছু কি করেন দেখেন। যখন আপনার মনের মধ্যে এই জিনিসটা বসে যাবে, তখন আপনার ভিতরে আল্লাহ তাআলার ভয় অটোমেটিক কি করবে, আসবে। 2 নম্বর হলো হারাম অ্যাপ ও সাইট বর্জন করা। আপনি টাচ মোবাইল ব্যবহার করেন, এগুলোর মধ্যে যে সমস্ত হারাম অ্যাপ আছে এবং যে সমস্ত হারাম সাইট আছে, ওগুলো সব কি করতে হবে, বর্জন করতে হবে। তাহলে আপনি মোবাইল থেকে যখন এই ব্যাংকিং সাইটগুলো যখন আপনি অফ করে দিবেন, তাহলে আপনার জন্য অনেক ক্ষেত্রে আপনার জন্য সহজ হয়ে যাবে। 3 নম্বর নেক সঙ্গ গ্রহণ করা। নেক সঙ্গ, দেখেন একটা নেক সঙ্গ, ভালো বন্ধু বা ভালো সংস্রব, ভালো বন্ধুর সাথে যখন আপনি চলবেন, তখন এই ভালো বন্ধু আপনাকে ভালো পথ দেখাবে। আর যখন আপনি খারাপ সঙ্গের সাথে আপনি চলবেন, তখন আপনি ভালো হলেও খারাপ সঙ্গের সাথে চলতে চলতে একদিন আপনি নিজেও কি হয়ে যাবেন। তাহলে আমি যদি এই সমস্ত কাজ থেকে বিরত থাকতে হয়, তাহলে আমাকে কি করতে হবে, ভালো সঙ্গ গ্রহণ করতে হবে। 4 নম্বর হলো নামাজ ও কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। নামাজ এবং কোরআনের সাথে সম্পর্ক কি করা, বাড়ানো। আস্তে আস্তে করে আমি নামাজের দিকে ধাবিত হব, অল্প অল্প করে কোরআন তেলাওয়াত শুরু করি, না পারলে আস্তে আস্তে করে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা করি। তাহলে হবে কি, তাহলে আমার এই অন্তর থেকে এই কোরআন এবং নামাজ যে শক্তিশালী যে বিষয়টা, কারণ আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীল এবং অপরাধমূলক যত কাজ আছে সমস্ত কিছু থেকে কি রাখে, বিরত রাখে। তাহলে বিরত রাখতে হবে। এরপরে 5 নম্বর বিকল্প হারাম বিনোদন গ্রহণ করা। আপনি যে বিনোদনগুলো আপনি হারাম পাইতেছেন, আপনি এটার বিকল্প কি হালাল যে বিনোদনগুলো
আপনি ওগুলো কি করতে হবে, গ্রহণ করতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আসেন, আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম যে বর্তমান সময়ের মধ্যে আমাদের যে খেলাধুলা যেগুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত, শরীয়তের খেলা বলছিলাম কয়টা? তিনটা। কয়টা বলছি? তিনটা। দৌড় প্রতিযোগিতা, গোল দৌড়, আর একটা কি তীরন্দাজ, আর একটা কি তীরন্দাজ। এই তিনটা জিনিস। কিন্তু এখন সাধারণত এই বিষয়গুলো আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে নাই। আমাদের সমাজের মধ্যে প্রচলিত খেলার মধ্যে ক্রিকেট, ফুটবল, এই দুইটা বিষয় হলো বেশি কি বেশি প্রচলিত হলো আমাদের বিষয় সমাজগুলোর মধ্যে। এখন এই দুইটা বিষয়ের ব্যাপারে শরীয়ত কি বলে? এটা হবে এক্ষেত্রে আপনার জন্য শরীয়ত আপনাকে চারটা শর্ত শরীয়ত আপনার জন্য দিয়েছে। এই চারটা শর্ত যদি আপনি এটার মধ্যে থাকে তাহলে এই খেলাটা আপনি খেলতে পারবেন। এক নম্বর শর্ত, শারীরিক উন্নতি সাধনের জন্য, মানে আপনার শরীরের উন্নতির জন্য। অনেকে আছে শরীর বেড়ে গেছে, শরীর কমানোর জন্য খেলাধুলা করে, অথবা অনেকে আছে যে শরীর ঠিক আছে কিন্তু শরীরের ফিটনেস যেন ঠিক থাকে, খেলাধুলা করলে শরীরের ফিটনেস ঠিক থাকবে, দৌড়ঝাঁপ হবে, তাহলে শরীরটা কি থাকবে, ভালো থাকবে। এই উদ্দেশ্য যদি খেলে তাহলে কোনো সমস্যা নাই। দুই নম্বর, শরীয়তের বিধান লঙ্ঘন না হওয়া, মানে আপনি এই দুটো খেলতেছেন, এই ক্ষেত্রে যেন শরীয়তের কোনো বিধান যেন কি না হয়, লঙ্ঘন না হয়। তাহলে দেখেন, আপনি ক্রিকেট খেলতেছেন, ফুটবল খেলতেছেন, খেলেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাকে এটা শিওর করতে হবে যে আমি যে বলে খেলতেছি এটার দ্বারা আমার শরীয়তের কোনো লঙ্ঘন হইতেছে কিনা। কথা বুঝাচ্ছেন? এখন আপনি যদি ফুটবল খেলেন, তাহলে ফুটবল খেলার ক্ষেত্রে আপনি হাতের উপরে যদি ব্যান করে যদি খেলেন, শরীয়তের লঙ্ঘন হইতেছে কিনা, বলেন না হইতেছে কিনা? তাহলে এই খেলা আপনার জন্য হালাল না হারাম? কথা বলছি, শরীয়ত আপনাকে যেটা বলতেছে, আমি শুরুতে বলছি, আমি আমার থেকে একটা কথা বলবো না, আর আমার কথা আপনারা মানতে কোনো বাধ্য না। আমি আপনাদেরকে শরীয়তের কথা বলবো, আর আপনি শরীয়তের কথা মানতে বলেন না। শরীয়তের কথা মানতে কি, ওই যে একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলছি না যে শরীয়তের কথাগুলো আমরা মানতে বাধ্য কি বাধ্য না? বাধ্য। যেটা বলছি না যে সব জায়গায় ইসলামকে করিয়েন না, সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না। এই যে প্রশ্নটা, এই প্রশ্নের উত্তরে তাহলে সব জায়গায় ইসলাম টেনে আনা যাবে কিনা? যাবে। বলেন না, সব জায়গায় ইসলাম টেনে আনা যাবে কিনা? যাবে। তাহলে সব জায়গায় যাবে। মুসলিম কোন আচ্ছা, আমরা এই বিষয়গুলো একটু গুরুত্বপূর্ণ, এই জন্য আমাকে মুসলিম আইও আমরা আজকে একটু সময় করি। তাহলে কয়েক নম্বর কাছে, 2 নম্বর কাছে, তাহলে আমি যদি এই খেলাধুলাগুলো যদি খেলি তাহলে আমাকে এটা শিওর করতে হবে যেন শরীয়তের কোনো বিধান যেন কি না হয়, লঙ্ঘন না হয়। যদি শরীয়তের কোনো বিধান যদি লঙ্ঘন হয় তাহলে আমার জন্য এই খেলাধুলাগুলো কি হারাম, বুঝতে হবে। 3 নম্বর, অর্থের অপচয় না হওয়া। অর্থ, আপনি এটার পিছনে অর্থ বলতে কি, আপনি সামান কিনতে অর্থ লাগবে, মানে আপনি একটা বল কিনলেন, ফুটবল কিনলেন, এটা কিনতে টাকা লাগবে না? সেটা হচ্ছে ভিন্ন কথা। এটা আপনি একটা ক্রিকেটের ব্যাট কিনবেন, টাকা লাগবে না? আপনি মানে একটা বল কিনবেন, একটা ট্র্যাক কিনবেন, টাকা লাগবে কিনা? লাগবে। সেটা ভিন্ন কথা। এটা হলো উপকরণ, এগুলো দিয়ে আপনি খেলবেন, এগুলো হলো উপকরণ, এগুলো দিয়ে খেলবেন, এগুলো না। আপনি বাজি ধরছেন, ঠিক আছে, আমরা 1000 টাকা করে বাজি, 2 দল, এখন যে দল জিতবে সেই দল কি করবে? পাবে। কথা বুঝলেন? যে দল জিতবে সে দল কি করবে? 1000 টাকা পাবে। তাহলে এটা আপনি এইখানে আপনি অর্থটা ব্যয় করছেন, এইটাই হলো অপচয়। তার মানে এটা করা যাবে না। ওই যে এটা জুয়ার অন্তর্ভুক্ত হয়েছে, যে বলছি না, এক পক্ষ লাভবান আর এক পক্ষ কি ক্ষতিগ্রস্ত। তাহলে মনে করেন এক পক্ষ জিতছে, তাহলে আরেক পক্ষ জিতে নেই, তাহলে তাদের পক্ষের টাকাগুলো আপনার কাছে আসছে না, তাহলে সে কি লাভবান হচ্ছে না ক্ষতিগ্রস্ত হচ্ছে? তাহলে এটাও জুয়ার অন্তর্ভুক্ত কিনা? অন্তর্ভুক্ত। অথবা এটা বললাম, ঠিক আছে, হ্যাঁ, আমরা টাকা না, টাকা যেহেতু জুয়ার বিষয়, টাকা না, যে জিতবে তাহলে আমরা ওই পার্টিকে আমরা কি করব? ভরপুর খাওয়াই দেব।
তাহলে তারপরেও আপনার এটা জুয়া অন্তর্ভুক্ত হবে, কারণ এক পক্ষ কি হলো মাহরুম হলো, আরেক পক্ষ কি পাইল, আরেক পক্ষ কি পাইল। কথা বুঝে আসছে? আর যদি বলেন এটা না আমরা খেলতেছি, এটা কোনো বিনোদনের জন্য না, এটা আমরা খেলতেছি হলো শরীর চর্চা, অথবা যেটা বলছি একটু আগে এই বিষয়গুলো। 4 নম্বর জুয়া না থাকা। এই যে জুয়ার কথা আসছে, জুয়া না থাকা, জুয়া না থাকা, এই 4টা শর্ত যদি থাকে, মানে এই 4টা শর্ত যে বিষয়গুলো বললাম এগুলো যদি মেনে যদি আপনি যদি খেলতে পারেন, তাহলে আপনার জন্য এই দুইটা খেলা আপনার জন্য কি আছে বলেন না, কি আছে? আর যদি এগুলো যদি আপনি যদি না পারেন, তাহলে আপনার জন্য এই খেলাটা কি হারাম। এখন দেখেন আপনি খেলতেছেন, আপনি খেলার কারণে যদি আপনার নামাজটা যদি শেষ হয়ে যায়, আপনি নামাজটা পড়তে পারলেন না, তাহলে আপনার এই খেলাটা আপনার জন্য হালাল না হারাম? হারাম। কথা বুঝলেন না? এই যে আমাদের যারা বিকেল বেলা খেলে, আসরের বেলা যারা খেলে, কথা বুঝলেন না, এরা খেলে, খেলা শেষ করে কখন এরা কখন শেষ করে? আমরা যখন মসজিদ থেকে বাইরে তখন এদেরকে আমরা কই দেখি, উপরে গাছটা দেখি। তাহলে এই খেলাটা আমাদের জন্য হালাল না হারাম? হারাম। আর যদি এরা যদি মনে করেন আজানের আগে যদি তাদের খেলাটা যদি শেষ করে দিত, এখানে কিন্তু তারা রাজনীতি খেলে এমনই খেলে, তারা খেলাটা যদি কি করতো, যদি তারা যদি নামাজের আগে যদি শেষ করে দিত, আসে যদি নামাজটা পড়তো, তাহলে এটা তাদের জন্য কি হইতো? আর কথা বলছেন। তাহলে এটা কারণ তাদেরকে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমি তাদেরকে এই কথাগুলো বলছি। এখন যদি আপনাকে আমি বলতে পারবো, আপনাকে আমি তো আমি করার জন্য বাধ্য করতে পারবো না, বলেন না? বাধ্য করতে পারবো? বাধ্য করতে পারবো না। এই জন্য আমরা এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। কথা বুঝে আসছে? 4টা বিষয় যদি মানতে পারি তাহলে আমার জন্য এটা হালাল হবে, যদি মানতে যদি না পারি তাহলে আমার জন্য হালাল হবে না। আসেন মৌলিক কথা যেটা বলি, আজকে দেখেন আমাদের সমাজের মধ্যে সামনে যেটা আসতেছে, এটা কেন্দ্র করে আমরা বিভিন্ন দলে বিভক্ত, বিভিন্ন দলে কি বিভক্ত। কেউ আমরা আমাদের প্রচলিত আমাদের সমাজগুলোর মধ্যে 2টা দলকে বেশিরভাগ প্রাধান্য দেওয়া হয়, একটা হলো কি ব্রাজিল আর একটা হলো কি আর্জেন্টিনা। এই দুটো দলকে প্রাধান্য দেওয়া হয়। এটাকে প্রাধান্য দিয়ে দেখেন, প্রাধান্য দিতে গিয়ে আমরা এমন প্রাধান্য দিই, এগুলোর জন্য আমরা কি পরিমাণ টাকা অপচয় করিনি? এবার না করিনি আমরা। তাহলে আমার এই টাকাটা ওই অপচয়, টাকাটা যে অপচয় করতেছি, এটা কি শরীরে দ্বারা অনুমোদন দেয়? কথা বুঝলেন? আমি পতাকা বানাইতেছি, জার্সি বানাইতেছি, পতাকা বানাই আমি ব্যানার বানাইয়া রাস্তার মোড়ের মধ্যে লাগাইতেছি, এই যে কাজগুলো হইতেছে এগুলো কি শরীরে অনুমোদন দেয়? তাহলে এগুলো কি কোনো জায়েজ? এগুলো কি হারাম? এগুলো কি হারাম? তাহলে মুসলমানের সন্তান হারাম কাজ উদ্বুদ্ধ করাটা তো তার জন্য কি হারাম, নিষেধ। এই যে হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন না যে তোমাকে যদি কেউ যদি এই কথা বলে, জুয়ার কথা যদি বলে, খেলা বদলের কথা কেউ বলে, সেজন্য কি করে? সবকে করে দেয়। সেজন্য কি করে? কারণ খারাপ কাজের কথা জবান দিয়ে বাইর করছে, এইজন্য সেজন্য কি করে দেয়? সবকে করে। তাহলে কোন মুসলমানের সন্তান তো খারাপ কাজ করতে পারে না, উদ্বুদ্ধ সে করতে পারে না। তাহলে এখন আমাদের সন্তানগুলো যেটা করতেছে, আসেন দেখেন আপনি এমন কিছু দেশের, এমন কিছু রাষ্ট্রের আপনি সমর্থন করতেছেন যে রাষ্ট্রগুলো আজকে মুসলমান, ফিলিস্তিনের মুসলমানরা আছে, ইসরায়েল যে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত রঞ্জিত করতেছে, যে মুসলমান ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত তারা শেষ করতেছে, যে ফিলিস্তিনের হাসপাতালগুলো তারা ঘুরিয়ে দিতেছে, যে ফিলিস্তিনের শিশু বাচ্চাদেরকে তারা শেষ করে দিতেছে, এই সব কিছুটা যাদের হাতে হইতেছে, তাদেরকে যারা সমর্থন করে, আপনি তাদের কি করতেছেন? সাপোর্ট করতেছেন। আমার কথাটা বুঝিয়ে হৃদয়ে কথাগুলো নিয়ে, যাদের দ্বারা আপনার মুসলমানরা, আপনার মুসলমান ভাই বোনরা আজকে কি হয়ে যেতে শহীদ হয়ে যেতেছে, তাদের সমস্ত কিছু যারা শেষ করে দিতেছে, যারা তাদেরকে সমর্থন করতেছে, আপনি তাদেরকে কি দিতেছেন? সাপোর্ট দিতেছেন। পক্ষান্তরে দেখা গেল, বুঝা গেল কি আপনি তাদেরকে সাপোর্ট দেওয়া মানে আপনি তারা যাদেরকে সাপোর্ট দিতেছে, আপনি তাদের সমর্থন করার কারণে আপনিও ওই কাজে আপনিও সমর্থন দিতেছেন। আপনি বিষয়টাকে এত হালকা মনে করিয়েন না। আমরা মনে করি যে এটা কি আমি একজনকে সাপোর্ট না করি, আপনি
আপনি মনে করতেছেন যে আমি একদলকে কি করি, সাপোর্ট না করি, আমি কি একটা বিষয়, এটা একটা বিষয়। এক্ষেত্রে আপনি ওই প্রশ্ন যদি আপনি করতে চান যে হুজুর সব জায়গায় ইসলামকে টেনে আনবেন না, তাহলে আপনার জন্য, যারা আপনারা ছিলেন না তো শুরুতে, এজন্য শুনুন নাই, আপনাদের জন্য ওই শুরুর উত্তরগুলো আপনাদের জন্যই। কথা বুঝে আসছে? কারণ আপনি মুসলমান হিসেবে সব জায়গায় আপনার অবশ্যই ইসলাম থাকতে হবে। কেন থাকবেন? কারণ ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যদি আপনি এটা মানেন, আপনি যদি এটা মানেন যে ইসলাম একটা পূর্ণাঙ্গ কি জীবন ব্যবস্থা, তাহলে আপনার পূর্ণ জীবনের ক্ষেত্রে যত জায়গায় আছে সবকিছুর মধ্যে ইসলাম আছে না নাই? আছে। তাহলে আপনার এই ক্ষেত্রেও আপনার ইসলাম থাকতে হবে কিনা? হবে। কথা বুঝে আসছে? এখন আপনি কাদের অনুসরণ করতেছেন? যারা সমকামিতা যারা প্রমোট করে তাদের সাথে সাপোর্ট করতেছেন আপনি? আমার কথা বুঝছেন? আপনি কাদের সমর্থন করতেছেন? যারা বিয়ের আগে যাদের 3-4টা সন্তান থাকে তাদেরকে আপনি আইডল মানতেছেন? আপনি কাদেরকে মানতেছেন বলেন? এইজন্য আল্লাহ তাআলা এইজন্য বলেছে লা ইয়াত্তাখিদুল মুমিনুনা আল কাফিরুনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন মুমিন ব্যতীত যেন অন্য কাউকে যেন বন্ধু হিসেবে গ্রহণ না করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না, কারণ বা'দুহুম আউলিয়াউ বা'দ, তারা একে অন্যের বন্ধু। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদু আদুওয়ি ওয়া আদুওয়াকুম আউলিয়া। আল্লাহ বলেন, দেখেন আল্লাহ বলেন হে ঈমানদাররা, তোমরা আমার শত্রু তোমাদের শত্রুকে বন্ধু বানায়ো না। আমার শত্রু তোমাদের শত্রুকে কি বানায়ো না? বন্ধু বানায়ো না। তাহলে আপনি সাদৃশ্য গ্রহণ করতেছেন, তাদের অনুসরণ করতেছেন। আল্লাহ রাসূল আপনাকে বলতেছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে আপনি সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত। তাহলে আপনি যদি ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করেন, তাদের সাদৃশ্য গ্রহণ করেন, তাদের জার্সি পরে আপনি রাস্তা হাঁটেন, তাদের স্টাইল ধরে রাস্তা হাঁটেন, তাদের স্টাইল দেখে আপনি চুল কাটেন, তাহলে এটা মনে রাখিয়ে আপনি ওই ইহুদি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাসূল বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, ব্যক্তি তার সাথে কাল কিয়ামতের ময়দানে হবে যে যাকে সে ভালোবাসে। মান আহাব্বা, যাকে সে ভালোবাসে। তাহলে আপনি যাকে ভালোবাসতেছেন দুনিয়ার মধ্যে, কাল কিয়ামতের ময়দানে আপনি তার সাথেই হবেন। এখন আপনার হিসাবটা আপনি নেন, আপনি দুনিয়াতে কাকে ভালোবাসবেন, আখিরাতে কার সাথে আপনি থাকবেন, আপনার বিষয়। কথা বুঝে আসছে? এইজন্য শুরুতে বলছি এই খেলা, এই বিষয়গুলো 4টা শর্ত যদি থাকে তাহলে জায়েজ, আর 4টা শর্ত যদি না থাকে তাহলে এটা কি না? জায়েজ না। 2 নম্বর কথা হলো কি বিষয়গুলো আমাদের এই খেলা কেন্দ্রিক আমাদের জন্য অবস্থান, এই বিষয়গুলো আলোচনা করছি। মোটামুটি সময় হলো আমাদের 20। বলেন সারা কথা কয়টা? 20 কিন্তু এখন বাজে 36। তারপর কই মুসল্লি কই? এখন আমরা তো আর এর চেয়ে বেশি সময় তো আমরা কি করতে পারি না, কি বল? এর বেশি সময় গেলে আমরা অপেক্ষা করার সুযোগ আছে না, এত লম্বা সময় তো আর অপেক্ষা করার সুযোগ নেই। এই মাঝখানে কয়েকটা কথা বলছি, তাহলে এটা হলো আপনাদের বিবেকের কাছে, আপনাদের বিবেকের প্রশ্ন। আমি রেখে গেলাম এই কথাগুলো, আপনারা আপনাদের বিবেককে আপনারা জিজ্ঞেস করবেন যে আমি যে কাজগুলো করতেছি এগুলো কি আমার শরীয়ত সম্মত কাজ করতেছি না আমি শরীয়ত বিরোধী কাজ করতেছি। এগুলো প্রত্যেকের বিষয়গুলো বিবেচনা করবেন। আল্লাহ তাআলা প্রত্যেককে তৌফিক দান করেন। সামনে যে বিষয়গুলো আসতেছে এগুলোর হারামি থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যারা সুন্নাত পড়েন